থেকে আসছো নাকি বাজার করে? না না, আমি বাজারে যাব। বাবা গিয়েছিল, এই যে এখানে সমস্ত কিছু নিয়ে এসছে। কি কি নিয়ে এসছে জানি না, দেখি। রাইস করবো বলেছিলাম, তাহলে নিশ্চয়ই সবজি এনেছে। তো দেখি কি কি নিয়ে এসছে। সবজি আর মাংস নিয়ে এসছে। এই যে মাংস আছে, মাংসটা ঢেলে রাখি, বলো ধুয়ে ফেলতে হবে, মানে অনেক ভেজে গেছে। তো ব্যাপারটা হচ্ছে কি, 25শে ডিসেম্বর মানে ফিস্ট করতেই হবে। এবার সবাইকেই বলা হয়েছিল, সবাই একটু কাজের জন্য না আজকে আসতে পারেনি। তো অন্যদিন একদিন আবার মানে ফিস্ট করব সবাই মিলে। তো আজকে আমি বাড়ির সকলে মিলেই করছি, বলো। তারপর এবার যেরকম মানে শীতকালে শরীর খারাপ হয়, সর্দি জ্বর সেরকম তো সবার হয়েই আছে। আর বিয়ে বাড়ির পর থেকে প্রতিদিন রিচ খাওয়াই হচ্ছে। তাও আজকে বললো যে রাইস মাংস হোক, তো সেই জন্য রাইস মাংস হবে। একটা ফিস্ট হবে। হ্যাঁ ফিস্ট হবে, একটা না দুটো হবে। 5 জানুয়ারিতে একটা হবে, আর হ্যাঁ একদিন রাত্রিবেলা ফিস্ট করবো বলেছি। ছাদের মধ্যে এত সুন্দর উনান আছে, রাত্রিবেলা ফিস্ট করলে কিন্তু খারাপ হয় না। একদিন রাত্রিও ফিস্ট করবো। এই তো দেখো, ক্যাপসিকাম, বিনস, গাজর। বাবা তোমার জন্য তাহলে রাইসের জোগাড় করে এনেছো মনে হয়। হ্যাঁ রাইসই হবে। ওরা তো খাবে না মনে হয়, বাবাও খায় না, মাও খায় না। ভাত হবে আলাদা করে, আবার ভাত হবে। 500 এনে দিয়েছে মনে হয় না? হ্যাঁ 500 চাল হলেই লেগে বেশি। মানে বিরিয়ানি করেছিলাম 500 চালের। আমরা বিরিয়ানিটা একদমই কেউ খায় না, তবু রাইসটা খায়, বিরিয়ানিটা কেউ খায় না। তো 500 চালের বিরিয়ানি মানে 2 দিন ধরে খেয়েছি আমরা। চলো ধুয়ে আনি। আর এখানে ছাদের মধ্যে ওই যে কলটা আছে, সেইটার জন্য বেশি ভালো লাগে। মানে ছাদে চলে আসলে মোটামুটি আর নিচেই যেতে হবে না। চলো চালটা ভিজিয়ে রাখি, এবার জল দিয়ে 2বার ধুয়ে নিয়েছি। এবার আবার যখন ভিজিয়ে রাখার পর আবার ধুয়ে নেবো একবার। এটা একটু ভেজানো থাক। আর এই যে দেখো, এইটা হচ্ছে মানে এক্সট্রা ছিল, আর সেই জন্য বসার জন্য এটা ছাদের মধ্যে করা হয়েছে। মানে সন্ধ্যাবেলা হলে, গরমকালে ভালো লাগবে, শীতকালে তো সন্ধ্যার পর ছাদে ওটাই হয়নি। গরমকালে বেশ এটা আছে, ভালো লাগবে বলো। শীতকালে বেলার দিকে রোদে বসলে ভালো লাগে। আমার গাছগুলোর কি অবস্থা গো, আচ্ছা দেখি। ওয়াও, এই ফুলগুলো কিন্তু এই নতুন ফুল দেখো। মাত্র কয়েকটা ফুলে নিয়ে এসেছিলাম, দেখো কতগুলো ফুল ফুটেছে। এটা তো এদিকে হচ্ছে আমি সবজি কেটে নিয়েছি সমস্ত। আর এবার হচ্ছে চালটা তুলে দিই। ভাইকে বলেছি আসতে, ওনা রোজ রোজ মানে দিদি বাড়িতে আসতে খুব লজ্জা পায়। তোকে বলেছি আসবি, কি হবে। এর আগের দিন যখন সবাই এসেছিল তখন তো আসেনি, তো সেই জন্য বললাম আজকে তাহলে চলে আয়। আমি নিচে একটু গেছি, আর তুমি এখানে মাংস বসিয়ে দিয়েছো। তুমি নিচে কোথায় গিয়েছিলে সত্যি কথা বলো তো? আমি নিচে গিয়েছিলাম, তোমাকে আমি দেখতে পাইনি। তুমি তো দোকান পাঠালে আমার। তুমি আমার ভিডিও তো করে দিচ্ছ, তুমি এমনি বেরিয়ে চলে গেছো বাইরে। এই তো দেখো, এই হচ্ছে আমি রাইস বানিয়ে ফেলেছি। টেস্ট করে বলো কিরকম হয়েছে। আমি এই প্রথমবার রাইস, না প্রথমবার নয়, কিন্তু কিরকম হয়েছে আমি জানি না, 2বার মনে হয় বানাচ্ছি। তুমি করেছো মনে ভালোই হবে। হ্যাঁ আমি করলেই তো সবসময় ভালোই হয় না। চিকেন বসিয়ে দিয়েছি, আর তোমার এইদিকে পাত্তা নেই। এখানে মশলা প্রায় রেডি। কি গো, মশলা তো ভালোই কালার বেরিয়েছে দেখতে পাচ্ছি। হ্যাঁ কালার দিয়েছি। কি কালার? ফুড কালার? হ্যাঁ ফুড কালার না, কাশ্মীরি লঙ্কা প্লিট। এবার হচ্ছে চিকেনটা দিয়ে দেবো। হ্যাঁ মশলাটা পুরোটাই দিয়ে দিব না। চিকেন পকোড়াটা আর হলো না টাইমের জন্য, কারণ সময় খুব অল্প, এখন শীতকালের বেলা তো। আর দেখো এদিকে হচ্ছে ভাত হচ্ছে আলাদা করে, রাইসটা তো হয়ে গেল দেখিয়েছি। ভাতটা মনে হয় হয়ে গেছে, মাকে একটু ডাকো। আমার ভাই হচ্ছে এসছে, জল মিষ্টি একদম খেতে চায় না। ওই কোথায় গেলি রে? চল আয়, মিষ্টি জল খা। তাহলে কি খাবি? তো তোমরাও যদি আমার মতো বাড়িতে বসে গেম খেলে টাকা ইনকাম করতে চাও, তাহলে দেখো আমার ফেসবুকের বায়োতে যাও, গিয়ে দেখো এখানে একটা লিঙ্ক আছে, বায়োতে একটা লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কটাতে প্রথমে ক্লিক করবে। তো এখানে আসবে কন্টিনিউ। এবার ভাবছো তো কন্টিনিউ ক্লিক করার পর তোমরা কি করবে, তো তার জন্য পুরো ভিডিওটা তোমরা দেখো। এখানে হচ্ছে প্রথমে গেম পেজ ওপেন হবে। এবার আমি তোমাদের গেমটা খেলে দেখাই। তো দেখো আমি প্রথমে 300 খেলে তোমাদের দেখাচ্ছি। দিকের প্লাস চিহ্নটা ক্লিক করে তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতো বাজেটে ক্লিক করতে পারো। তো দেখো প্রথমে 300 স্পিনে খেলে আমি পেয়ে গেলাম 2640 কয়েন। কোনো ব্যাপার না। এবার আমি 500 স্পিনে খেলে তোমাদের দেখাচ্ছি। দেখো 500 স্পিনে খেলে আমি তোমাদেরই সামনে পেয়ে গেলাম 6900 কয়েন। ভাবতে পারছো? চলো এবার আমি তোমাদের উইথড্র করে দেখাই। উইথড্র সেকশনে এসে এখানে উইথড্রতে ক্লিক করবে। এবার নিচের দিকে যে উইথড্র লেখা আছে ওখান থেকে তোমরা তোমাদের টাকা খুব সহজে উইথড্র করে নিতে পারবে। তাই দেরি না করে আমার মতো তোমরাও বাড়িতে বসে টাকা ইনকাম করো। তোমার ভাই চলে এসছে, আর এদিকে চিকেনটাও হয়ে গেছে।
তো সেই জন্য ভাবলাম বসে না থেকে ভাইকে আগে দিয়ে দিই, আর অনেকটাই বাজে, আমরা একটু বেলা করেই খাই বলো, আমরা একটু বেলা করেই খাই। রাইসটা আমি বানিয়েছি, আমি জানি না কিরকম হয়েছে। চিকেনটাও তুলেছি, এবার একটু স্যালাড দিয়ে দিই, এবার একটু স্যালাড দিয়ে দিই, দুটো পেঁয়াজ দিই, দুটো পেঁয়াজ, দুটো গাজর দিয়ে দিচ্ছ। চাটনি কই? চাটনি এখন হচ্ছে, এখনো হয়নি, মানে এই তো মা করছে, হয়েই এসছে। ও খাক না, রাইস মাংস দিয়ে খাক, তারপরে চাটনিটা দেবো। তারপরে দেখো আমরা নিয়ে বসে পড়লাম। আমার ভাই এবার চলে যাবে, মানে ও বেশিক্ষণ থাকতে চায় না, তো সেই জন্য ওকে বললাম তুই একটু রেস্ট কর, আমরা তাহলে খাওয়া দাওয়া করে নিই। দেখো তারপরে বসে পড়লাম। তোমাদেরকে জিজ্ঞাসা করেছিলাম কে কিসের ফিস্ট করছো, তো অনেকেই দেখলাম লিখেছো বিরিয়ানি, আবার কেউ কেউ লিখেছো রাইস। বলে এবারে আমাদের কেক কিনতেই হলো না বলো, কালকে তোমার কাকিমা দিয়েছিল যেটা সেটা খাওয়া হয়েছে। আর আজকে আবার আমার মা পাঠিয়ে দিয়েছে, দেখি এমন ভাবে তুমি সাজিয়ে দিয়ে গেছো জানো আমার জন্মদিন, কি অবস্থা। এই তো দেখো, এই কেকটা এইরকমই পাঠিয়েছিল, বলো কি দারুণ খেতে এই কেকটা। এটা তো আসেনি, কেটে কেটে রেখে দিই। কাটো কাটো। কেটে রেখে দিই, এরপরে করবো। এই কেকটা কিন্তু দারুণ খেতে, তাহলে ভালোই হবে। এ না তুমি